ট্রিগার ফিঙ্গার এক্সারসাইজেস। যদি মাইল্ড ট্রিগার ফিঙ্গার হয় তাহলে ঘরে কিছু এক্সারসাইজ করলে পরেই ট্রিগার ফিঙ্গার ঠিক হয়ে যেতে পারে। আমি আপনাকে 6 to 7 এক্সারসাইজেস দেখাচ্ছি। প্রথম এক্সারসাইজ, যেমন মনে করুন স্কুইজ, তো এই মিডল ফিঙ্গারটা ধরুন আমার ট্রিগার ফিঙ্গার হয়েছে। সো ইন দ্যাট কেস আমি কি করব, স্কুইজ মানে ঠিক এই জায়গাটায় সাধারণত ব্যথা হয় মানুষের, যারা ট্রিগার ফিঙ্গার হয় তারা ফোল্ড করলে পরে আর সোজা করতে পারে না আঙ্গুলটা, এবং মেইনলি এই জায়গাটাতে ব্যথা হয়। তো এই জায়গাটাতে একটা মেসেজ করা, সেটা হচ্ছে কি এভাবে করে আপনি মেসেজ করলেন। একবার যখন মেসেজ করবেন তখন 15 টাইমস মেসেজ করবেন এবং 5 টাইমস আপনি রিপিট করতে পারেন, একটু গ্যাপ দিয়ে দিয়ে 5 টাইমস আপনি রিপিট করতে পারেন। তো এটা হচ্ছে ফার্স্ট এক্সারসাইজ, দ্যাট ইজ স্কুইজ। ওকে, ফার্স্ট এক্সারসাইজের পরে আমি সেকেন্ড এক্সারসাইজ দেখাচ্ছি। সেম, আপনি ধরুন যে এই আঙ্গুলটাই আমার এফেক্টেড ট্রিগার ফিঙ্গার আছে, তো সেকেন্ড এক্সারসাইজ হচ্ছে স্ট্রেচ। তো আমি এভাবে স্ট্রেচ করব, আরেকটা অন্য হাতের আঙ্গুল দিয়ে এভাবে স্ট্রেচ করব এবং 5 সেকেন্ড ধরে রাখবো। 1 2 3 4 5, এভাবে আবার আমি ছেড়ে দিলাম, তারপরে আবার আমি এটাকে 15 টাইমস রিপিট করব। এটা হচ্ছে এক্সারসাইজ নাম্বার 2। তারপরে এক্সারসাইজ নাম্বার 3, যেটা হচ্ছে স্কুইজ। সেটাকে আমি এভাবে করে হাতটা স্কুইজ করলাম, এই স্কুইজ করে আমি 5 সেকেন্ড ধরে রাখবো। 1 2 3 4 5, এবং আমি 15 টাইমস সেটা রিপিট করলাম। এখানে যখন আমি আঙ্গুলটা স্কুইজ করে রাখার পরেগুলো খুলছি, তখন এভাবে করে আপনি ছড়িয়ে দেবেন আঙ্গুলগুলো এভাবে রেখে লাভ নেই, আঙ্গুলগুলো ছড়িয়ে দেবেন। আবার আপনি ছড়ানোর থেকে নিয়ে এভাবে স্কুইজ করবেন, আবার আপনি ছড়িয়ে দেবেন। এটা হচ্ছে এক্সারসাইজ নাম্বার 3। নাও হচ্ছে এক্সারসাইজ নাম্বার 4, সেটা হচ্ছে ডাক টেন্ডন গ্লাইড, যেটাকে বলা হয়। এরকম করবেন, আপনি হাতটা এরকম করবেন, আবার আপনি এটাকে সোজা করে নেবেন। এরকম করলে পরে আপনি করে এভাবে 5 সেকেন্ড রাখবেন। 1 2 3 4 5, এভাবে করে তারপরে আপনি আবার সোজা করে নেবেন। আরেকটা এক্সারসাইজ তারপরেরটা, যেটা হচ্ছে হুক লাইট বলা হয়। তো সেটা এক্সারসাইজ হচ্ছে এভাবে করবেন হাতটা, এভাবে করে তারপরে আপনি আবার সোজা করতে পারেন। এভাবে করে আপনি 5 সেকেন্ড রাখবেন। 1 2 3 4 5, আবার আপনি সেটা হাতটা সোজা করলেন। সুতরাং আমি আপনাকে 5টা এক্সারসাইজ দেখালাম। 6 নম্বর এক্সারসাইজ হচ্ছে মুভমেন্ট মেনলি। তো যেরকম আমি আপনাকে বললাম, ধরুন এই আঙ্গুলটা হচ্ছে এফেক্টেড, তো আমি কি করব, তার নিচে এই জয়েন্টটা হচ্ছে পিআইপি জয়েন্ট, এটা ডিআইপি জয়েন্ট। এই ক্ষেত্রে পিআইপি জয়েন্টটাকে আমি আরেক হাত দিয়ে এভাবে করে আমি হোল্ড করে নেব, এবং এটা আমি মুভ করতে দেবো না, কিন্তু উপরেরটা মুভ করবে। এভাবে করে আমি মুভ করব। যখন আমি মুভ করছি, টোটাল 15 টাইমস আমি মুভ করছি, এবং 5 টাইমস আমি সেটাকে রিপিট করতে পারি। 5 সেশনস বলতে পারেন। 1 2 3 4 5। সো তাতে কি হবে, এই মুভমেন্টে এখানে যে টেন্ডনটা আছে সেটার মুভমেন্ট হবে, সেটাই এক্সারসাইজ। তো এটা হচ্ছে 6 নম্বর এক্সারসাইজ। নাম্বার 7 এক্সারসাইজ হচ্ছে আইসোমেট্রিক কন্ট্রাকশন। সেই ক্ষেত্রে ধরুন আঙ্গুলটা এফেক্টেড, তো আমি এভাবে করে একটা টাওয়েল দিয়ে দিলাম। এই টাওয়েলের শুধু এই সাইডে এই এফেক্টেড আঙ্গুলটা আছে, আর বাকিগুলো সব পিছন দিকে। যদি অন্য আঙ্গুল এফেক্টেড হয় তাহলে আমি এভাবেও রাখতে পারি। তো সেই ক্ষেত্রে যদি এই আঙ্গুলটা এফেক্টেড হয় তাহলে এটা আমি আগের দিকে রাখলাম, বা এই আঙ্গুল এফেক্টেড হলে এটা আগের দিকে রাখলাম। এখন এভাবে পজিশনে রাখার অর্থটা কি? অর্থটা হচ্ছে, আপনি সাইড থেকে দেখলে বুঝতে পারবেন যে এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে। হাতটা আমার আঙ্গুলগুলো এভাবে নেই, একটু এভাবে আছে। এটাই হচ্ছে এটার প্রয়োজন। এই অ্যাঙ্গেলটাকে আমি তৈরি করেছি। এখন কথা হচ্ছে, আমি আরেকটা আঙ্গুল দিয়ে এই আঙ্গুলের টিপটাতে একটা প্রেশার দেব, এবং প্রেশারটা ইকুয়াল প্রেশার, এদিক থেকেও এদিকে প্রেশার দেবো, আবার এই আঙ্গুল দিয়েও এই আঙ্গুলে প্রেশার দেবো, এবং ইকুয়াল প্রেশার দিয়ে আমি 5 সেকেন্ড রাখবো। 1 2 3 4 5, এভাবে করে আমি 15 টাইমস রিপিট করব। এতেও এই টেন্ডনটার মুভমেন্ট হবে এবং স্ট্রেচ হবে এই টেন্ডনটা। সুতরাং এটাও আরেকটা এক্সারসাইজ। সুতরাং এই 7টা এক্সারসাইজ আমি দেখালাম আপনাকে। আপনি 3-4টাও করতে পারেন, সবগুলো করতে হবে এমন কথা নেই, কিন্তু নিয়মিত এক্সারসাইজ করলে অ্যাটলিস্ট মাইল্ড ট্রিগার ফিঙ্গার তো ঘরে এক্সারসাইজেই ঠিক হয়ে যায়।